হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি তোমাদের ভিডিওতে দেখাবো যে তোমরা কিভাবে নর্থ সিকিম যাবে, কিসে যাবে, তোমাদের খরচ কত হতে পারে বা কোথায় কোথায় ঘুরবে সবটা দেখাবো। তো তার আগে আমি তোমাদের দেখাই যে এখন আমি দাঁড়িয়ে আছি মা দুর্গা এসি বাসের সামনে, যেটা এখন নতুন চালু করেছে। আসলে ট্রেনের টিকিট না পেলে যেটা হয়, তার একমাত্র উপায় থাকে বাস। তো বাসে কত খরচ হয়েছে, বাসটা কেমন, সেটাও আমি তোমাদের সবটা শেয়ার করবো। চলো প্রথম বাসটা দেখাই কেমন। চলো ভিতরে নিয়ে যাই। তো এত দূর জার্নি করা হবে বাসে, আর বাসে যদি এরকম একটা সামনে টয়লেট থাকে তাহলে তো খুবই ভালো। বাট যখন বাসে উঠেছিলাম টয়লেটটা বন্ধ করা ছিল। তো কিছু দূর বাস এগোলে তারপর টয়লেটটা চালু করে দেয়। তো এটা খুবই ভালো বাসের। আর এখানে যে আপার স্লিপারে ব্যাগ রাখার জায়গা রয়েছে, বালিশ রয়েছে, গায়ে দেওয়ার জন্য চাদর রয়েছে, প্লাস এখানে ওয়াইফাইও রয়েছে, মোবাইল চার্জারও রয়েছে, মোবাইল স্ট্যান্ডও রয়েছে যেখানে ফোনটা রাখা যাবে, আর এসি তো আছেই। আর পুরো বাসটাই সেম, এক সাইডে দুজন করে রয়েছে, আরেক সাইডে একজন করে। আর যেটা বলার ছিল, বাসে কিন্তু খাবারও দিয়েছিল আমাদের। আর খাবারে ছিল কি কি তোমরা সেটা দেখে নাও। হ্যাঁ, একটা ওয়াটার বোতলের সঙ্গে ছিল। বাট সব কিছু ভালো লাগলেও একটা জিনিস আমার ভালো লাগেনি, যে বাসে প্রচুর জার্নি হচ্ছিলো, প্রচুর পরিমাণে। কারণ আমার এমনি বাসে প্রবলেম হয় না, বাট এই বাসে আমার অনেকটা প্রবলেম হয়েছিল। আর তারপরেই আমাদের একটা বন্ধু আমাদের জন্য রাতের খাবার নিয়ে আসে। আর এত প্যাকিং করেছে, মানে এমনভাবে স্যালো টিপটা দিয়েছে যে আমাদের খুলতেই টাইম লাগছিলো, সে কখন থেকে খোলা হচ্ছিল। বাট তাকে অসংখ্য ধন্যবাদ, যে খুব সুন্দরভাবে খাবার বানিয়ে নিয়ে এসেছিলো আমাদের জন্য। তো আমরা কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত আসার বাসটায় নেমে গেছি। নেমে কিছু খাওয়া দাওয়া করে এখন আমরা গ্যাংটক যাব, তার জন্য কার বুক করছি। কার বুক বলতে শেয়ার গাড়িতে যাব। বাট এখানে শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে গেলে তোমাদের 400 টাকা করে ভাড়া পড়বে এক একজন, যদি শেয়ার গাড়িতে যাওয়া হয়। কিন্তু যদি কেউ রিজার্ভ করতে চায় তখন টাকাটা বেশি লাগে, ঠিক আছে? তো বাট আমরা এখানে শেয়ার গাড়িতেই যাব, কিন্তু ওই শেয়ার গাড়িটাকে বুক করে নিয়েছি, যার জন্য 5000 নিবে বলেছে, ঠিক আছে? কারণ 4000 হয় বলতে গেলে, কিন্তু এখন সিজন টাইম আর তার সঙ্গে ছুটির টাইম, প্রচুর ভিড়, প্রচুর টুরিস্ট, যার জন্য এখানে আজকের দিনে অ্যামাউন্টটা একটু বেশি। বাট এমনি যদি আলাদা সময় তোমরা আসো তাহলে ওটা 4000-এ পেয়ে যাবে যদি রিজার্ভ করো। তো এই যে পিছনে গাড়ি দাঁড়িয়ে আছে, আমি এখানে দেখো নাম্বার। আমরা এই গাড়িতে যাব এখন। চলো রাস্তায় যাওয়ার পথে কোথায় কোথায় সাইট সিন করবো সেগুলো সবটা দেখাবো। এই আমাদের শুরু হলো শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে। কি সুন্দরভাবে চারিদিকে রয়েছে গাছপালা, আর কিছুটা এগিয়ে গেলেই আমাদের তিস্তা নদী পড়বে। আর সেই সময় কমলা লেবু, ওহো, গোটা রাস্তায় রাস্তায় শুধু কমলা লেবু বিক্রি হচ্ছিল। আর তারপরেই আমরা যাই এক জায়গায় খেতে, খাবারের জন্য গাড়ি দাঁড় করাই, যা খাবার খেলাম গাইস। এখন আমরা আছি হোটেল ছেত্রীর সামনে, খাওয়ার জন্য নেমেছিলাম। অ্যাকচুয়ালি যে ড্রাইভারগুলো থাকে না, ওরা নিজেদের কমিশনের জন্য তাদের ইচ্ছে মতো একটা জায়গায় দাঁড় করায়, আর খাবার নেয়। ভাই এখানে আমাদের খাওয়ার মতন কিছু ভালো পাইনি আমরা। তাও ভেজ মোমো খেলাম, চিকেন মোমো তো নেই। আর এই হোটেল টেস্টও অত ভালো নয়, আমার তো মোটেও ভালো লাগেনি। আচ্ছা, গ্যাংটক পর্যন্ত আমরা একটা ফার্স্ট শেয়ার গাড়িতে এসেছিলাম, তারপর গ্যাংটকে ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি ধরে এখন এগিয়ে যাচ্ছি এমজি মার্কেটের দিকে, যেখানে আমাদের হোটেল আছে। আর এখান থেকে ভাড়া নেয় 300 টাকা করে পার গাড়ি। তার আগে এখানে তোমাদের আমি জানিয়ে দিই যে তোমরা যারা শিলিগুড়ি থেকে আসছো বা নিজস্ব কার নিয়ে আসছো, এখানে কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি নিয়ে ভিতরে যেতে দেয় না। তো এখানে ট্যাক্সি ধরেই তোমাদের গ্যাংটকের হোটেল পর্যন্ত যেতে হবে। मतलब सिलीगुड़ी से हम लोग आए 400 रुपए करके शेयर कार में, और इधर से गाड़ी है ना, 10 आदमी आता है यहाँ नीचे का। अच्छा अच्छा, एक ही तरफ में वो लोग का 4-5 हज़ार होता है यहाँ तो। हाँ बस आएगा।
10 মিনিটের রাস্তা নিয়ে এলো, 300 টাকা নিয়ে নিল আমাদের। বললো অনেক দূর যেতে হবে, সেই জন্য 300 টাকা। এবার আমাদের হেঁটে যেতে হবে হোটেলের জন্য। এখন আমরা এমজি দাঁড়িয়ে আছি। এই যে। হোটেল রাশক, যেখানে দেখো তোমরা নাম্বারও পেয়ে যাচ্ছ। আর এটা বেশি দূরে না, একদম এমজি মার্কেটের সামনেই, জাস্ট পায়ে হেঁটে কয়েকটা সিঁড়ির নিচে নামলেই এই হোটেলটা রয়েছে। আর হোটেলটা তো খুবই সুন্দর, চলো আমি তোমাদের পুরো ভিতরেরটাও ঘুরে দেখাচ্ছি। আর এই হোটেলটা কেন ভালো সেটা তোমরা ভিডিওতেই দেখে বুঝতে পারবে। তার সঙ্গে হোটেলের মানে রুম কেমন, প্রাইস কত কি রয়েছে সবটা দেখাচ্ছি। তার আগেই দেখো, দরজা খুলতেই রুমটা ছিল ঠিক এমনটা। আর যেটা সব থেকে আমার বেশি ভালো লেগেছে, আর রুমের বাইরের ভিউটা তো জাস্ট অসাধারণ ছিল। আর এই দেখো, জানালা খুলে দিতেই এরকম একটা ভিউ। ঘুম থেকে উঠলে আর ঘুমোতে যাওয়ার আগে যদি এরকম ভিউ পাওয়া যায় রুম থেকে, তাহলে আর কি দরকার। তো গ্যাংটক থেকে খুব ভালো ভিউ পেয়েছি। তার সঙ্গে পুরো রুমটা দেখো, এখানে জুতো রয়েছে, গিজার আছে। তোমরা নিজেরাই দেখো রুমটা কতটা সুন্দর, মানে আমার তো খুবই ভালো লেগেছে। তার সঙ্গে কিন্তু আমাদের প্রত্যেকটা রুমে ইলেকট্রিক কেটেলও ছিল, যেটা চলছিল। কারণ অনেক জায়গায় রুমে তো দেখায় যে গিজার আছে, ইলেকট্রিক কেটেল আছে, বাট সেগুলো চলে না। বাট এটাই সব কিছু ঠিকঠাকভাবে চলছিল। আর এখানে যারা ছিল, মানে যে লোকগুলো ছিল, তাদের বিহেভিয়ার খুবই ভালো। তো আমি তো তোমাদের দাদার সঙ্গে ডাইরেক্ট কথা বলিয়ে দিব, যে যেখানে তোমরা প্রাইস কিভাবে আসবে সবটা জানতে পারবে। যে হোটেলে আছি, তো তোমাদের আমি রুম দেখিয়েছি, তো কিভাবে আসতে হয় ওটাও দেখিয়েছি। বাট এখানে কেমন প্রাইস আছে কি ব্যাপার ওটা আমি একটু দাদা থেকে জিজ্ঞেস করে নেব। हाँ भैया, तो होटल तो बहुत अच्छा है और सबसे अच्छा लगा आपका बिहेवियर। आप बहुत बहुत अच्छे हो, मतलब जगह गई हूँ लेकिन आपके जैसे नहीं मिला सच में। थैंक यू सो मच। बट आपका होटल का नाम, कैसे लोग आएंगे और यहाँ का प्राइस क्या रहता है वो थोड़ा मेरा बताइए। होटल जो है ना, गैंगटॉक एमजी नियर मार्केट में है। हम्म, एमजी मार्केट के करीब एमजी नियर मार्केट में है, रास्ते के बगल ही में। तो मेरा होटल ऑफ सीजन में 1050 रहता है। 1050 1100 वो मतलब डिपेंड करता है। हम लोग 1200 तक भी देते हैं। और सीजन टाइम में 2000 1800 2200 हाईएस्ट। ओके। और आपका होटल का नाम? होटल रशक, एमजी नियर मार्केट। अच्छा भैया, मैं बोल रही थी कि मतलब शेयरिंग में या फिर डबल बेड या वन, मतलब जो सिंगल बेड होता है उसका प्राइस कैसा रहता है? देखिए यहाँ तो मेरा हर एक बेड डबल बेड ही है, अभी सिंगल बेड नहीं है। अच्छा अच्छा। तो बोले तो मतलब ऑफ सीजन में 1050 1200 1100 और सीजन में हम मेरा रेट हो जाता है 2000 1800 22,000। भैया और एक चीज कि यहाँ पर कपल अलाउड है? हाँ जी, कपल भी अलाउड है, बीएफ जीएफ भी अलाउड है, लेकिन गर्लफ्रेंड बॉयफ्रेंड जो आते हैं ना, वो बाहर से जो लेके आते हैं, वही यहाँ के लोकल अलाउड नहीं है। अच्छा अच्छा अच्छा, ए ठीक है। अच्छा, आपका नाम और फोन नंबर थोड़ा बताइए। मेरा नाम अभिषेक कुमार सिंह और मेरा मोबाइल नंबर हो गया 9547329151। ওকে দাদা, থ্যাংক ইউ। ओके। তো রুম তো তোমরা দেখে নিলে, আর কিভাবে এখানে পৌঁছাবে, ফোন নাম্বার সব কিছু পেয়ে গেলে। এখন তোমাদের আমি নিয়ে যাব লালবাজার, গ্যাংটকের ফেমাস লাল মার্কেট, মানে যেখানে তোমরা খুব কম টাকায় শীতের অনেক পোশাক কিনতে পারবে। তো চলো পুরোটা তোমাদের ঘুরে দেখাই। এটা বিশাল বড়, আর অনেকগুলো ফ্লোরও আছে। বাকি অনেক কিছু রয়েছে, অনেক কিছু তোমরা কেনাকাটা করতে চাইলে এখানে এসেও অনেক কম টাকায় কিনতে পারবে। একদম এমজি মার্কেটের একটা সিঁড়ি ধরে নিচের দিকে নেমে আসতে হবে। তো চলো তোমরা কি কি পাবে সেটা একটু ঘুরে দেখাই তোমাদের। এই দেখো, লাল রঙ কোথাও থাকতে হবে, লাল আর গোলাপি। গাইস, আমরা এখন লালবাজারে পৌঁছে গেছি। এখানে কেমন কি দাম আছে চলো ঘুরে দেখি, তোমাদেরকেও দেখাবো। ও সবাই সেধারে চলে গেছে, আমি এখন বুকে না দেখি।
এখানে কিছু কিছু জায়গায় ফিক্সড রেটও আছে, আবার কোনো কোনো জায়গায় দাম কমানো যেতে পারে। এরপর আমি তোমাদের দেখাবো একটা সুন্দর এমবিয়েন্স একটা হোটেল, যেটা হচ্ছে হোটেল তাসি ডেলেক, যেটা এমজি মার্কেটের উপরেই রয়েছে। আর ভিতরে এমবিয়েন্সটা জাস্ট অসাধারণ। এই যে ঢুকার পথেই এক সাইড কাঁচ দেওয়া আছে, তারপর কিছু চারিদিকে গাছ রয়েছে, আর ভিতরেটা এত সুন্দরভাবে সাজানো রয়েছে, জাস্ট আমার তো খুবই ভালো লেগেছে। আর ভালো লাগবে নাও বা কেন, এত সুন্দরভাবে যদি সাজানো গোছানো থাকে। আর প্রাইসটাও সেইরকম একটু হাই রয়েছে, বাট প্রাইস তো নিবেই। এরকম জায়গায় বসে তোমরা খাবে আর তার জন্য প্রাইস নেবে না, তাও তো হতে পারে না। শুধুমাত্র তোমরা রুফটপটা দেখো, রুফটপ দেখলেই না মাথা খারাপ হয়ে যাবে। এখান থেকে পুরো গ্যাংটকের ভিউটাও দেখতে পাবে। চলো রুফটপ দেখো, খুবই সুন্দর। এদিক থেকে পুরো গ্যাংটকটা দেখা যাচ্ছে। এই যে এরকম নাইট ভিউ দেখতে দেখতে ডিনার করা সিরিয়াসলি দারুণ দারুণ। এ দেখো পুরো চারিদিকটা দেখো কি সুন্দরভাবে সাজানো রয়েছে। ওই সাইডে কি আছে ওটাও দেখাচ্ছি। আর ওই চাঁদ, আচ্ছা এদিকটা কিছু নেই, বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে একবার তো খাবার খেতেই। খুবই সুন্দর জায়গা, খুবই ভালো, ভিউটা এত সুন্দর, জাস্ট অসাধারণ অসাধারণ। রুফটপটা তো খুবই সুন্দর আর ভিতরেটাও খুবই ভালো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, যেখানে ডে 2 আমরা ইস্ট সিকিম ঘুরবো। তো ইস্ট সিকিমের কোথায় কোথায় ঘুরবো সবটা দেখাবো, আর এই আমাদের রাতের সেদিনের কিছু ফটো যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো বাই বাই। কারোর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো।